হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। আজকে অনেকদিন পর যারা যারা পুরানো স্টুডেন্ট আছো 9 থেকে, তোমাদের সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল। ফার্দার কোনো কথা বলার আগে আমাকে একটু জানিয়ে দাও আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমার পেছনের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ার কিনা, আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা ঠিকমতো। আমাকে শোনা যাচ্ছে কিনা জানাও। অনেকে জয়েন করে ফেলছো, এর মধ্যে আমাদের সাথে সিফাত তাহমিদ আছে, আনোয়ার হোসেন আছে, সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম। কিন্তু আমরা অনেক কথা বলবো, হ্যাঁ কেমন আছি জানাচ্ছি, সবকিছুই জানাচ্ছি, বাট ফার্স্টে আমরা একটু বলি সবকিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে? তাহলে কিন্তু ক্লাসের মাঝখানে আমরা অনেক প্যারা খেয়ে যাবো। ওকে, সো মাহিরা মান্নান আছে, সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সামি বলছে হাই ভাইয়া, হ্যালো। তারপর হচ্ছে মাহিরা মান্নান সালাম দিচ্ছে। হ্যাঁ, মাহিরা মান্নানকে কেন পাচ্ছি খালি। তারপর তনিমা আছে আমাদের সাথে। নুসহাত হোসেন বলছে হ্যালো হ্যালো। তারপর হচ্ছে উজ্জ্বল বলছে অল ক্লিয়ার, ওকে সেরা। তাহসিন বলছে জি ভাইয়া ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তারপর আইমান আদনান সিয়াম লেখছে, সিয়াম ভাইয়া নিজেকে ডাকলা। ওকে, তারপর হচ্ছে অল ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। অনেক দাস বলছে সিয়াম ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব দাস নমস্কার বলছে আদাব ভাইয়া। তারপর অনেক দাস আছে আমাদের সাথে, আয়ুব, মাসুরা আয়ুব আছে, সাবিহা আছে, আর কে আছে আমাদের সাথে? অনেকে জয়েন করে ফেলছো, সেরা সেরা। আমাকে একটু জানিয়ে দাও ভাইয়া, যারা যারা নতুন এনরোল করেছো, যারা নতুন এনরোল করেছো, বেসিক্যালি যারা ক্লাস 9-এ ছিল না, ক্লাস 10-এ নতুন এনরোল করেছো আমাদের এই ক্লাস মানে অনলাইন ব্যাচে, তারা কোন স্কুল থেকে জয়েন করছো, বা আগেও যারা ছিল তারাও জানাতে থাকো কোন কোন স্কুল থেকে আমাদের সাথে জয়েন করছেন, কোথা কোথা থেকে জয়েন করছো, ঠিক আছে? মানে বাংলাদেশে কোন কোন জেলা থেকে জয়েন করতেছো, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের সাথে আছে কিনা একটু দেখতে চাই। ওকে, তারপর হচ্ছে গিয়ে বলছো অল ক্লিয়ার ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, সেরা সেরা, সবাই চলে আসছে, অনেকে চলে আসছে। ভাইয়া কেমন আছেন, মিস করি আপনাকে, চলে আসছি, প্যারা নাই। ঠিক আছে, তারপর হচ্ছে রায়ান হাবিব আছে, হ্যালো ভাইয়া বলছে হ্যালো। একদিন ফারদিন ভাইয়া ক্লাস করছো, কেমন লাগছে? ফারদিন ভাইয়া ক্লাস করে তো মানে ফারদিন ভাইয়া তো কাঁপায় ফেলাইছে। এখন ফারদিন ভাইয়া ক্লাস করার পর আমার ক্লাস পছন্দ হবে কিনা এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, তারপর দেখা যাক। ওকে ঠিক আছে, কাপ্তাই থেকে আছে আমাদের সাথে। আচ্ছা, সিয়াম কাপ্তাই থেকে আছে। তারপর ঢাকা থেকে আছে, বনশ্রী থেকে আছে, নিহান বলছে নাম নেন। চিটাগাং থেকে সিফাত আছে আমাদের সাথে, অনেকেই আছে অনেকেই আছে, বনশ্রী। ওকে, সো আজকে আমরা কি পড়বো তোমরা কি জানো? আজকে আমরা কোন টপিকটা নিয়ে বেসিক্যালি কথা বলবো? আজকে আমরা হচ্ছে অসাধারণ একটা কেমিস্ট্রির, আমাদের কাছে সবচেয়ে কঠিন লাগে যে টপিকটা। আচ্ছা আচ্ছা, তারপরে তো আগে পড়ে নি কে কে বলছো, কে কোথা থেকে জয়েন করছো একবার বলে নি। সিয়াম ভাই বিগ ফ্যান ফ্রম ময়মনসিংহ, ও মাই গড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ও, তারপর হচ্ছে রিদা ইসলাম বলছে গাজীপুর জয়দেবপুর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে আছে, ওল্ড, আচ্ছা তার মানে আগে থেকেই ছিল। মারিয়া খাতুন সিরাজগঞ্জ থেকে আছে, রংপুর থেকে আছে। আমি হচ্ছে কাপ্তাই পাইছি, পঞ্চগড়ের কেউ নাই। মৃত্তিকা বলছে এটা কি ক্লাস, আহা মৃত্তিকা না জেনেই ক্লাস করতে আসছে, কি ক্লাস, আহা মৃত্তিকা। এরকম হয়েছিল বুঝছো, অনেক সময় হয় এখন তো বুয়ে মানে আমাদের বুয়েটে অনেক সময় এমন হয় যে পরীক্ষা দিতে গেছি, এমন বাজে অবস্থা, কি পরীক্ষা জানিও না। পরীক্ষা আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে ভাই কি পরীক্ষা আজকে, কোয়েশ্চেন পাইলে জানা যাবে কি পরীক্ষা। সিটি পরীক্ষাগুলো বেসিক্যালি টার্ম ফাইনাল আমরা খুব সিরিয়াসলি দেখি। সো ওকে, এখন আসো আমরা একটু ইন্ট্রোডাকশনের দিকে যাই। আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম ভাইয়া, 10 MS এ ইনস্ট্রাক্টর ভাইয়া, পড়াশোনা করতেছি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, বুয়েটে পড়াশোনা করতেছি। 3 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছি এখানে ওখানে। 10 মিনিট স্কুলে প্রায় 1 বছরের বেশি সময় ধরে আছি। এর আগে হচ্ছে একটা অফলাইন কোচিং সেন্টারে ছিলাম, চিনো হয়তো, অনেকেই চিনো। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বেসিক্যালি ওটা অনেক পরিচিত, আমি অ্যাডমিশনের ক্লাসে নিতাম ওখানে বেসিক্যালি। তো এখানে এসে 10 MS এ এসে হচ্ছে গিয়ে 2-4টা অ্যাওয়ার্ড পাইছি, টিচার অফ দ্য মান্থ হ্যান ত্যান। তোমাদের জন্যই অ্যাকচুয়ালি, তোমরা যে রেটিং দিছো বা তোমরা যারা ক্লাস পছন্দ করছো, তোমাদের ফিডব্যাক থেকেই অ্যাওয়ার্ড পাইছি একবার। তো দ্যাটস ইট। সো আমার পরিচয় পেয়ে গেছো। সো আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম, এই তো এইটুকু এইটুকু জানলেই হবে। আমান ইসলাম সিয়াম, এখন বুয়েটে পড়াশোনা করতেছি। আর যদি স্কুল কলেজ জানতে চাও, আমার স্কুল ছিল, আমি তো এই কলম দিয়ে লিখি না, আমি লিখি হচ্ছে এই কলম দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার স্কুল ছিল হচ্ছে বিএনএমপিসি। যারা যারা আছো একটু জানাও বিএনএমপিসি থেকে কেউ আছো কিনা। বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকায়। তারপর হচ্ছে গিয়ে কেজি থেকে একদম এসএসসি পর্যন্ত ওখানে পড়াশোনা করছি। তারপর হচ্ছে ভাই কলেজ চেঞ্জ করছি, কলেজ ছিল হচ্ছে আমার নটরডেম কলেজ, এনডিসি, নটরডেম কলেজ, এনডিসি 20 ব্যাচ। আর এসএসসি হচ্ছে আমার 18 ব্যাচ। এইটুকুই। এখন পড়াশোনা করতেছি হচ্ছে এই তো বুয়েটে। আর কিছু জানতে চাও আমাকে নিয়ে? আর কিছু জানার আছে? এইটুকু, এই ছোট্ট কিছু হচ্ছে গিয়ে আমার মানে আইডেন্টিটি, এইটুকুই। আর কিছু
আর কিছু জানতে চাও? নড়াইল থেকে আছে সিয়াম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিয়াম ভাই এতদিন পর আসলে মিস করছো? আচ্ছা ঠিক আছে ভাই, নিউ ফ্রম পাবনা। ওকে, সেরা সেরা সেরা, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাকে নিয়ে তো জানা হয়ে গেছে, ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তোমাদের ইন্ট্রোডাকশনও আমি পাইলাম, আমার ইন্ট্রোডাকশনও তোমরা পাইলা। এখন আসো আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে আগাই, ঠিক আছে? সো বেসিক্যালি হচ্ছে আজকে আমরা যে টপিকটা পড়বো জৈব রসায়ন, কেমিস্ট্রি, সবচেয়ে কঠিন লাগে আমাদের, এটা পড়তেই চাই না অনেকে এখনো যারা এসএসসি দিবে আমার কাছে কন্টিনিউয়াস। আমি হচ্ছে তোমাদের যে বড় ভাই আপুরা যারা এবার এসএসসি দিচ্ছে ওদেরকে আমি 10 এর ক্লাস নেওয়া শুরুই করছি হচ্ছে জৈব রসায়ন দিয়ে। হ্যাঁ, তোমাদের বড় ভাই আপুদের ওই জৈব রসায়ন পড়ায় আমি হচ্ছে 10 আমার ডেবিউ হয়েছে। সো ওরা এখনো আমাকে মেসেজ দেয় যে ভাই আপনি তো পড়াইছেন সব বুঝছি, কিন্তু জৈব রসায়ন কি বাদ দিতে পারি? বাট এই মেসেজটা এখন খুব কমে গেছে। স্টিল এখনো হচ্ছে গিয়ে কি হয়েছে যে অনেকে বলছে যে ভাইয়া থ্যাংক ইউ ক্লিয়ার করে দেওয়ার জন্য, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান। তো জৈব রসায়ন যদি একবার ক্লিয়ার হয়ে যায়, জৈব রসায়ন অনেক জটিল লাগে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে না তারা বাদ হয়ে যাবে, যারা আমার সাথে থাকবা না, আমি যে পেসে আগাচ্ছি আমার পেসের সাথে ম্যাচ করতে পারবা না, তোমরা বাদ হয়ে যাবা। মাঝখানে কোনো একটা ক্লাসের টপিক যদি না পড়ে আসো, আমি ধরো আজকে যেটা পড়াইলাম এটা যদি না পড়ে নেক্সট ক্লাস করতে আসো, বুঝবা না কিছু, নেক্সট ক্লাস তোমার মাথার উপর দিয়ে যাবে। সো নেক্সট ক্লাস মাথার উপর দিয়ে গেলে তার পরের ক্লাসও মাথার উপর দিয়ে যাবে, মানে এরপর থেকে জৈব যৌগই তোমার মাথার উপর দিয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে আমি ভাইয়া একটা জিনিস বলি, আমি গল্প করে করে পড়াই, আমি তোমাদেরকে হচ্ছে গল্পই বলবো। বেসিক্যালি তুমি দেখবা আমি ক্লাসে গল্প করতেছি, বাট গল্পগুলো যদি মাথায় রাখো, এটা হচ্ছে আমার পড়ানোর স্টাইল, আমি এমনিই পড়াই। সো গল্পগুলো যদি মাথায় একবার ঢুকায় নাও, একবার যদি ঢুকায় নাও যে কাহিনীগুলো কি হয়েছে, কি গল্পটা ভাইয়া বলছিল, জীবনে ভুলবা না কি কি বলছি, জীবনে ভুলবা না। ওই যে ক্লাস 9 যারা ছিল ওদেরকে বলো, ওদেরকে চ্যাপ্টার 8 পড়াইছিলাম, আমি গল্প বলছি খালি, ওদেরকে গল্প বলছি যে মা মারতেছে, হ্যান ত্যান, মাইর খাইছি, হ্যান খাইছি, ত্যান খাইছি, মাইর খাওয়া খাওয়াই গল্প দিয়ে ওরা চ্যাপ্টার 8 বুঝে গেছে, ঠিক আছে? সো জৈব রসায়ন আমরা এমনি এমনি বুঝে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আসো আমরা হচ্ছে গিয়ে ক্লাসের এগুলো এগুলো অনেক কিছু জানো, তোমরা সবকিছু জানো, এটা নিয়ে বলার কিছু নাই যে ডিসকাশনে কি বলতে হবে। ও মাই গড, কই চলে গেলাম? সো ডিসকাশনে কি বলতে হবে, টিচার ডিসকাশনে কি বলতে হবে, ক্লাস ডিসকাশনে কি বলতে হবে, এগুলো নিয়ে আমি আর বেশি কথা না বলি, ক্লাসের টাইম ওয়েস্ট না করি, এটা তোমরা অনেকদিন ধরেই শুনতেছো, এগুলো নিয়ে কথাবার্তা বলে টাইম ওয়েস্ট করতে চাই না। সো রেটিং ঠিকঠাক দিচ্ছ কিনা আমি জানি না, রেটিং ঠিকঠাক দিচ্ছ কিনা, কারণ হচ্ছে ক্লাস 10 এর রেটিং আমি খুব একটা দেখি নাই, বাট অনেকে আমি অন্যান্য ক্লাসের রেটিং এর যে অবস্থা দেখতেছি, তোমরা ক্লাসে ফিডব্যাক দাও হচ্ছে খুব ভালো লাগছে ভাই, ক্লাস এত সেরা হয়েছে, আমার পুরা মাখন লাগছে ক্লাস, তারপর রেটিং দেন ভাই, তোমার ক্লাস সেরা মেরা লাগছে, তাহলে তুমি রেটিং 1 দিছো কেন? 1 মানে কি জানো? 1 মানে হচ্ছে ক্লাস ভালো লাগে না, ধ্যাত ক্লাস করবো না, ক্লাস করবোই না। তো এটা হচ্ছে গিয়ে রেটিং 1। তো তোমার নাকি ভালো লাগছে, তুমি ফিডব্যাকে লিখছো অনেক ভালো লাগছে, তো তুমি রেটিং দিছো 1 কেন? তো ব্যাপারটা বলি, রেটিং আরেকবার আমি বুঝাই দিই, সেটা হচ্ছে গিয়ে তুমি রেটিং দিবা বেসিক্যালি যে ক্লাস নিচ্ছে তোমাকে। যেমন ধরো ফারদিন ভাইয়ের ক্লাস এতদিন ধরে করছো, অবশ্যই অনেক ভালো লাগছে আমি জানি, বাট ক্লাসের মাঝখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, তোমার নেট চলে গেছে, তোমার কারেন্ট চলে গেছে, তোমার বাড়ি টাড়ি ভাঙে পড়ে গেছে। তো এখন এটা কি ফারদিন ভাইয়ের দোষ? তুমি রেটিং দিবা ফারদিন ভাই কেমন পড়াচ্ছে সেটা। এর মাঝখানে যদি এমন হয় যে হ্যাঁ তোমার বাড়িটা ভেঙে পড়ে গেছে, তোমার ক্লাস করতে আর ভালো লাগতেছে না, দেখ ভাই বাসাটা ভেঙে গেছে, আমার ক্লাস করতে ভালো লাগতেছে না, আমার টেবিলটা খুলে পড়ে গেছে, আমার একটা বইটা ছিঁড়ে গেছে, আমার ক্লাস করতে আর ভালো লাগতেছে না, ফারদিন ভাইয়ের দোষ না। তো সেটা তুমি ফিডব্যাকে লিখে দাও। অ্যাকচুয়ালি এগুলো সমস্যা হয় না, হয় হচ্ছে ব্ল্যাক স্ক্রিন হয়, সাউন্ডে প্রবলেম হয়, এগুলা তো ক্লাস যে নিচ্ছে তার তো কোনো দোষ না, আমরা তো টেক টিমেন, আমরা তো পড়াই। তো তোমার কাজ হচ্ছে যে টিচারটা পড়াইছে সে কেমন পড়াইছে সেটা রেট করা, বোঝা গেছে? ওকে, সো আসো আগাই, না হলে হচ্ছে ভাই আমরা কিন্তু বুঝবো না কোন টিচার কেমন ক্লাস নিচ্ছে। আমি যেহেতু হচ্ছে মানে সায়েন্সের কন্টেন্ট ডেভেলপার হিসেবে আসছি, আমার কিন্তু বুঝতে হবে কে কেমন ক্লাস নিচ্ছে, আমি বুঝবো না তখন তখন কি হবে? ওকে, ঠিক আছে, আসো আমরা শুরু করি। জৈব যৌগ কি? ওকে, সো জৈব যৌগটা আসলে কি মাথায় রেখো, মাথায় রেখো, হারায়া যাও না। জৈব যৌগ হচ্ছে একটা বিশাল বড় ঘন জঙ্গলের মতো, আমি আছি তোমাদেরকে গাইড করার জন্য। তো একবার যদি হারায় যাও, হারায় গেছো, তোমাকে আমি খুঁজতে যাইতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, আমার সামনে যে 1000-এর মতো স্টুডেন্ট আছে তাদেরকে গাইড করে নিয়ে যেতে হবে। সো আমি গাইড করার জন্য আসি, এখান দিয়ে কিভাবে পাস করবা এই ঘন জঙ্গল দিয়ে, বাট একবার যদি হারায় যাও নিজ দায়িত্ব হারায় যাও, আমি কিন্তু তোমার দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? ওকে, আসো। সো কি হয়েছে, জৈব যৌগটা কি? জৈব যৌগ এটা কি আমার হচ্ছে জানার জন্য আমি তোমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন করি, ঠিক আছে? পোল দিব না, তোমরা এখানেই অ্যান্সার দাও যে জৈব যৌগ নিয়ে তোমার কি মনে হয়, জৈব যৌগ কোথা থেকে পাওয়া যায়? 1, প্রাণী থেকে, 2, উদ্ভিদ থেকে, 3, কৃত্রিম ভাবে। তোমার কি মনে হয় কোনটা ঠিক?
আমি যদি বলি এ হচ্ছে 1 ও 2, ওই যে বহুপদী সমাপ্তি সূচক করছো না, বি হচ্ছে 2 ও 3, সি হচ্ছে 1 ও 3, আর ডি হচ্ছে সব, মানে 1 2 3। তোমার কি মনে হয় কোনটা হবে? জৈব যৌগটা কোথা থেকে পাওয়া যায়? ভাই বাই দ্য ওয়ে আমার লেখা অনেক খারাপ, আমাকে মাফ করে দিও, ঠিক আছে? আমার হাতের লেখা খুবই অনেক খারাপ, আমাকে মাফ করে দিও। এটা হচ্ছে জৈব রসায়ন অধ্যায় 11, জৈব রসায়ন অধ্যায় 11, ঠিক আছে? কোথা থেকে পাওয়া যায়? প্রাণী থেকে, উদ্ভিদ থেকে, কৃত্রিম ভাবে? কোনটা, এ বি সি নাকি সব? ম্যাক্সিমাম বলছো এ থেকে, ভেরি গুড ভেরি গুড, এ থেকে, এ রাইট, মানে উদ্ভিদ থেকে আর প্রাণী থেকে। আমরা জানি বেসিকলি হচ্ছে গিয়ে জৈব যৌগ হচ্ছে মানে জৈব, জৈব নাম থেকে আমি কি বুঝতেছি দেখো, জৈব না, জৈব, জৈবর সাথে হচ্ছে জীব রিলেটেড, রাইট? সো নাম থেকে আমার কি মনে হচ্ছে? নাম থেকে মনে হচ্ছে যে এটা জীব থেকেই আসার কথা, এটা জীব থেকেই আসার কথা, এটাই লজিক্যাল, এটাই মনে হচ্ছে। এন্ড এটাই হয়েছিল বার্জেলিয়াসের সৌমিক আসছে একটু আগে, মনে হয় তোমাদের ক্লাস নিয়ে গেল, ওকে? সো এটাই সায়েন্স। হ্যাঁ, সো বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদে বার্জেলিয়াস এরকম একটাই কথা বলছিল, সেটা উনি বলছিল যে জৈব যৌগ সমূহ হচ্ছে এমন একটা যৌগ, জৈব যৌগ কি এমন একটা যৌগ যা উদ্ভিদ ও প্রাণী দেহে এক প্রকার রহস্যময় উপায়ে উৎপন্ন হয়। মানে কি, এটা হচ্ছে কিভাবে উৎপন্ন হয় বার্জেলিয়াস বলতে পারে নাই, ওনার মনে হয়েছে এটা হচ্ছে এমন একটা যৌগ যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ, উনি হচ্ছে গিয়ে দৈব ব্যাপার স্যাপার নিয়ে আসছে, যাদের মধ্যে প্রাণ আছে তাদের শরীরেই হচ্ছে কোনো এক মানে কি বলছে রহস্যময় উপায়ে, মিস্টেরিয়াস ওয়েতে এই জৈব যৌগ ক্রিয়েট হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? বাট দ্য থিং ইজ কি জানো ভাইয়া, এরপর এরপর অনেকটা অ্যাক্সিডেন্টালি, অনেকটা অ্যাক্সিডেন্টালি ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি হয়ে গেছে। এন্ড সেটা করে ফেলছে হচ্ছে ফ্রেডরিক ওহলার। ফ্রেডরিক ওহলার কি করছে, উনি হচ্ছে ল্যাবরেটরিতে 1828 সালে উনি হচ্ছে অ্যাক্সিডেন্টালি হচ্ছে জৈব যৌগ তৈরি করে ফেলছে, ঠিক আছে? উনি হচ্ছে বেসিকলি হচ্ছে লেট, মানে উনি হচ্ছে লেট সায়ানের থেকে হচ্ছে বেশি, এই যে এখানে এটা এটা তোমার অত জানতে হবে না, এইটার সাথে হচ্ছে NH4Cl এর বিক্রিয়া করা ছিল, বিক্রিয়া থেকে এটা উৎপন্ন হওয়ার কথা, বাট উনি না এখানে হিট দিতে হয়, এটা হিট দিয়ে না উনি চলে গেছে। এন্ড যেহেতু উনি চলে গেছে, এইটা না বিয়োজিত হয়ে, এটা বিয়োজিত হয়ে ইউরিয়া তৈরি হয়ে গেছে, ওইটা বিয়োজিত হয়ে ইউরিয়া তৈরি হয়ে গেছে। এন্ড ইউরিয়া হচ্ছে আমাদের ইউরিনে পাওয়া যায়, ইউরিয়া হচ্ছে বেসিকলি শুরুতে আইডিয়া করা হয়েছিল যে ইউরিনে পাওয়া যায়, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ভাইয়া কত অধ্যায় পাচ্ছি না, 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়, ঠিক আছে? আয়াজ হোসেন নাম নিছি, ঠিক আছে? নাম নিছি, স্প্যাম করো না, আমার ক্লাসে স্প্যাম করলে কিন্তু আমি পচায় ধ্বংস করে ফেলাই, ঠিক আছে? তো সম্মান নিয়ে যদি ক্লাস করতে চাও স্প্যাম করো না, ওকে? আমার চুল এটা এমন উঁচা হয়ে আছে কেন? ওকে, যাই হোক, তো ব্যাপারটা কি, জৈব যৌগ হচ্ছে কি বলতেছি না, এগুলা বইয়ে নাই, এগুলা বইয়ে নাই, আমি তোমাদেরকে গল্প বলতেছি, বললাম না? সো ফ্রেডরিক ওহলার কি হয়েছে, উনি হচ্ছে অনেকটা অ্যাক্সিডেন্টালি ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবেই জৈব যৌগ তৈরি করে ফেলছেন। এই বিক্রিয়া তোমার বোঝা লাগবে না, আমি জাস্ট কাহিনীটা বলতেছি। তো উনি কৃত্রিম ভাবে হচ্ছে জৈব যৌগ তৈরি করে ফেলছিলেন। এন্ড দিস ইজ দ্য থিং, এখানে অ্যান্সার হবে হচ্ছে সব। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এখানে অ্যান্সার কি হবে, সবে এগুলো তোলা লাগবে না, এগুলো তোলা লাগবে না, এত জানতে হবে না, এত জানতে হবে না। যখন বলবো তোলা শুরু করো তুলো, যখন বলবো তোলা শুরু করো তখন তুলে ফেলবা, ঠিক আছে? ওকে, তো ব্যাপারটা কি হয়েছে, প্রাণী থেকে উদ্ভিদ থেকে কৃত্রিম ভাবে সব ভাবেই পাওয়া যায়। তো এই দুইটা হচ্ছে প্রথমে ধারণা করা হয়তো যে শুধুমাত্র প্রাণী আর উদ্ভিদ থেকে পাওয়া যাবে, বাট পরে গিয়ে এটাও দেখা গেছে যে কৃত্রিম ভাবেও তৈরি করা যায়, ল্যাবরেটরিতেও তৈরি করা যায়। এন্ড এটাই হচ্ছে গিয়ে আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? অনেকে পরে জয়েন করছো, অনেকে পরে জয়েন করছো যে বলছো চিনতে পারতেছো না, তো আরো একবার তোমাদের জন্য ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দেই। আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম, আমান ইসলাম সিয়াম, এইটুকুই এইটুকুই জানো, ঠিক আছে? আমান ইসলাম সিয়াম, সিয়াম সিয়াম ভাইয়া, ওকে ক্লিয়ার, ওকে ডান, ঠিক আছে? আসো আগে, কই পড়াশোনা করতেছি? বুয়েটে পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আর কিছু, আর কিছু আর বলতে পারবো না, আসো দেখে। এরপর হচ্ছে আসো আগাতে থাকি। জৈব যৌগ, জৈব যৌগের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, জৈব যৌগের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সব জৈব যৌগে, সব জৈব যৌগে তোমার কার্বন থাকবে। সব জৈব যৌগে কে থাকবে? থাকবে হচ্ছে কার্বন।
শুরুতে তোমাদেরকে একটু বেসিক দিয়ে নিই, তারপর হচ্ছে বইয়ে যা যা আছে দেখাচ্ছি। বইয়ের টপিক পড়াবো, জাস্ট বেসিক গুলো দেখো। সব জৈব যৌগেরই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে সব জৈব যৌগে কি থাকে, কার্বন থাকে, লিখে নাও। সব জৈব যৌগেই তুমি কার্বন পাবা, ঠিক আছে। এন্ড কার্বনের একটা স্পেশাল ধর্ম আছে। কার্বনের এই স্পেশাল ধর্মের কারণে বেসিক্যালি জৈব যৌগের অনেক প্রকারভেদ তৈরি হয়েছে। জৈব যৌগের সংখ্যা তুমি গুইনে শেষ করতে পারবা না, কারণ হচ্ছে জৈব যৌগে কার্বন থাকে, এন্ড কার্বনের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ক্যাটেনেশন। সেই ক্যাটেনেশন ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা তুমি গুইনে শেষ করতে পারবে না। ক্যাটেনেশন ধর্ম মানে কি, কার্বন পরমাণুর লিখে নাও, একটির সাথে আরেকটি যুক্ত হয়ে, আমার হাতের লেখা খারাপ, মাফ করে দিও, একটির সাথে আরেকটি যুক্ত হয়ে বিশাল চেইন গঠন করার ক্ষমতা, চেইন গঠনের ক্ষমতা। চেইন, ভাই আমি অনেক জোরে কথা বলতেছি, আমি চিল্লায় কথা বলতেছি ভাই, আমাকে আর জোরে কথা বলতে বললো না, আমার গলাটা খুলে চলে যাবে, আমার গলাটা খুলে চলে যাবে। তোমরা কি শুনতে পাচ্ছ না? তোমরা শুনতে পাচ্ছ না? এগুলো তোমাদের বইয়ে পেজে নাই। গঠনের ক্ষমতা বইয়ে ঢুকতেছি, দাঁড়াও, আর বেসিকটা শিখে নাও। কার্বন পরমাণু একটির সাথে আরেকটি যুক্ত হয়ে বিশাল চেইন গঠনের ক্ষমতা, সেটা হচ্ছে গিয়ে তোমার ক্যাটেনেশন। ক্লাস 2x হয়ে গেছে মানে কি, ঠিক আছে। তো এটার মানে কি দেখো, এটার মানে হচ্ছে জৈব যৌগের কেসে মাথায় রাখবা, কার্বনের ইউজুয়ালি এটাই থাকে, 4টা হাত থাকে। কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত এখানে মাথায় রাখবা, এটা ভুলে যাবা না, এটা জীবনেও ভুলে যাবা না। কার্বনের যোজনী হবে হচ্ছে 4, ঠিক আছে। আমার এমন গরম লাগতেছে, ওকে। তো কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে দেখো কার্বন কি করতে পারে, এই যে কার্বনের এই হাত দিয়ে, এখানে একটা কার্বন আছে, এখানে আমি আরেকটা কার্বন আঁকলাম যার রং হচ্ছে লাল। এই যে দেখো, এই যে চারপাশে যে হাতগুলা দেখতেছো না, দাগ দাগ বাইর হয়ে আছে, এগুলো হচ্ছে কার্বনের হচ্ছে হাত, ঠিক আছে। এগুলা কি, এগুলো হচ্ছে কার্বনের হাত। সো এই কার্বনের হাত ধরে ফেলে, মানে হচ্ছে এই কার্বনটা লাল কার্বনের হাত ধরে ফেলে, এই যে এমনি করে ধরে ফেলছে, মানে ধরো আমার পাশে আরেকটা কার্বন আছে, আমি ওর হাতটা ধরে ফেলছি। বোঝা গেছে? বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে তোমার হাত ধরাধরি করে কার্বন কি করে, শিকল বড় করতে থাকে। সো এখানে পাশে আরেকটা নীল কার্বন আছে, ও ধরো এর হাত ধরে ফেলছে। এখানে আরেকটা সবুজ কার্বন আছে, ধরো এর হাত ধরে ফেলছে। এইভাবে করে কার্বন হচ্ছে বিশাল চেইন ক্রিয়েট করতে পারে। মানে হচ্ছে কাইন্ড অফ ধরো মানব বন্ধন দেখো নাই, একজনের হাত আরেকজন পরপর 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 ধরে হচ্ছে চেইন গঠন করে ফেলে, এটাই করে। এই ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। হ্যাঁ, শো করতেছে সুকন্যা, বোঝা গেছে? বুঝতে পারছো? এই ধর্মটাকে বলে হচ্ছে কি ক্যাটেনেশন। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, আমার হাতের লেখা ভালো, মাইনে নিচ্ছি, ঠিক আছে। হাতের লেখা খুবই খারাপ, তোমরা তেল দিচ্ছ, দাও তেল দাও, মেনে নিছি, যাও হয়েছে। আপাতত বলো যে এইটুক পর্যন্ত কনফিউশন আছে নাকি, ক্যাটেনেশন ধর্ম পর্যন্ত কনফিউশন আছে নাকি। ক্যাটেনেশন ধর্ম মানে কি, ক্যাটেনেশন ধর্ম মানে হচ্ছে কার্বনে একজনের হাত পরপর পরপর ধরে, মানে হচ্ছে গিয়ে এই যে ধরো মানববন্ধন, একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ, চারটা মানুষ, পাঁচটা মানুষ, এমনি দাঁড়ায় দাঁড়ায় এই যে মানব বন্ধন ক্রিয়েট করে না, সেরকম হচ্ছে কার্বন পরপর 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 এই যে দেখো এইভাবে চেইন ক্রিয়েট করতে পারে। ইনফ্যাক্ট এই চেইন থেকে এরকম শাখাও ক্রিয়েট হতে পারে, আবার এই শাখা থেকে আরেকটা শাখা ক্রিয়েট হতে পারে। ভয়াবহ অবস্থা। এমন করে 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 হচ্ছে গিয়ে জৈব যৌগের হচ্ছে কি ক্রিয়েট হয়, বিভিন্ন হচ্ছে প্রকারভেদ তৈরি হয়। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, সেরা, শাবাশ শাবাশ ভাই, কি সেরা পোলা পাইন। যদিও এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে সেগুলো একদম ইজি পিজি লেমন স্কুইজি, তারপরও তোমরা বলতে বুঝি নাই, তোমরা যদি আমার মতো গান হইতা বলতে বুঝি নাই। আগের কোন লাইট, ক্যাটেনেশন এটা লিখে নাও, এটা লিখে নাও। হ্যাঁ, একটু লম্বা হয়ে গেছেন। হ্যাঁ, আমি কি বাইকটা ছিলাম? হ্যাঁ, আসছে আমাকে বলছে লম্বা হয়ে গেছে, আমি লম্বাই ছিলাম।
ওকে, ঠিক আছে, আগাই। ওকে, এইবার হচ্ছে আস্তে আস্তে আমরা বইয়ে ঢুকি। এই যে তোমার জীবাশ্ম জ্বালানি, এই পর্যন্ত এই পর্যন্ত যদি তোমাদের কনফিউশন না থাকে তাহলে আমি পরেরটাই ঢুকি। এখান থেকে হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে আছে। তো বইয়ে আছে কি আছে? জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল। তো ফসিল ফুয়েল দেখো, ফসিল মানে কি? ফসিল জীবাশ্ম, জীবাশ্ম মানে কি? ওই যে অনেক প্রাচীন কালের উদ্ভিদ এবং প্রাণীর, কার কার? উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ, মৃতদেহের কি ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়, তাকে কি বলে? তাকে কি হয়েছে? তাকে হচ্ছে জীবাশ্ম বলে। বোঝা গেছে? তো জীবাশ্ম কাকে বলে? এই যে অনেকদিন ধরে উদ্ভিদ প্রাণী ব্লা 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 মাটির নিচে হচ্ছে গিয়ে জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে। তো জমা থেকে 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 এই যে ওরা থেকে যায়, ওদেরকে যখন পাওয়া যায় ওদেরকে বলে হচ্ছে জীবাশ্ম। এখন কথা হচ্ছে এখানে একটা ব্যাপার হয়, এই জিনিসগুলো খেয়াল রেখো। বায়ুর অনুপস্থিতিতে, দেখো এটা ধরো আমি মরে গেছি, ঠিক আছে, তারপর হচ্ছে আমাকে মাটির নিচে আমি চাপা পড়ে গেছি অনেক অনেক মাটির লেয়ারের নিচে, কোটি বছর পর, হ্যাঁ কোটি কোটি বছর পর মাটির লেয়ারের নিচে আমি এখানে আসি, ঠিক আছে। এই জায়গায়, এই জায়গায় বাতাস ঢোকার কি কোনো জায়গা আছে? এই জায়গায় কি বাতাস ঢোকার কোনো জায়গা আছে? না, এখানে কিন্তু বাতাস ঢোকার কোনো জায়গা নাই, রাইট? তো খেয়াল করো, বায়ুর অনুপস্থিতিতে এই জন্যই লেখা আছে। তাহলে এখন আরেকটা জিনিস বলো, অনেক যখন মাটির লেয়ার পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, তখন এখানে একটা হিউজ প্রেসার ক্রিয়েট হবে না? অনেক চাপ তৈরি হবে না? অনেক চাপ তৈরি হবে না? বুঝতে পারছো? ওকে, তো এখানে বাতাস তো ঢুকতে পারতেছে না, আমরা বুঝতে পারতেছি এখানে বাতাস ঢুকতেছে না। তারপর হচ্ছে কি অনেক চাপ পড়তেছে, অনেক মাটির লেয়ারের নিচে প্রচন্ড তাপ ওখানে। এই যে বায়ুর অনুপস্থিতিতে তাপ, চাপ আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন ওখানে হইতে থাকবে। আমার শরীরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হইতে থাকবে, কে করবে? ওই যে তোমার হচ্ছে কি বিভিন্ন অণুজীব, তারা হচ্ছে যে মানে বিক্রিয়াগুলো করবে। সেইটার কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সব উদ্ভিদ আর প্রাণী থেকে কি তৈরি হয়? জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। তো জীবাশ্ম জ্বালানি তৈরির জন্য তোমার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? এক, বায়ু ওখানে থাকতে পারবে না। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি বায়ু ওখানে থাকতে পারবে না বায়ুর অনুপস্থিতিতে। তারপর হচ্ছে কি হবে? তাপ ওখানে হচ্ছে মানে হিউজ তাপ থাকবে, হিউজ চাপ থাকবে। আমি কিন্তু বুঝাই দিছি, এটা তোমার মুখস্থ করার কিছু নাই। কেন? কারণ তুমি জানো এই যে সিয়াম ভাই মরে গেছে, এটা হচ্ছে আমি না, এটা অবশ্যই আমি না, এটা হচ্ছে অমিয়, এটা হচ্ছে অমিয়। সো অমিয় হচ্ছে ধরো মরে গেছে, সো অমিয় যেহেতু মরে গেছে, সো এরপর হচ্ছে কি হয়েছে, এর উপর হচ্ছে ওর উপর অনেক মাটির লেয়ার পড়ে গেছে। সো অনেক মাটির লেয়ার যেহেতু পড়ে গেছে, ওখানে কি হবে? ওখানে অনেক তাপ ক্রিয়েট হবে, মানে অনেক চাপ ক্রিয়েট হবে, অনেক তাপ থাকবে, বাতাস ঢোকার তো কোনো জায়গায় নেই। এন্ড দ্যাটস ওয়াই এই সব কিছু, আর ওখানে রাসায়নিক বিক্রিয়া হবে, দ্যাটস ইট। এই সব কিছুর প্রভাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়ে যাবে। এইটুকু পর্যন্ত বোঝা গেছে? তো আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা কোত্থেকে আসতেছে, এটা বেসিকলি জীব দেহ থেকে আসতেছে, এখানে অমিয়র দেহ থেকে আসতেছে। সো আমরা জানি, আমরা বুঝতে পারতেছি, যেহেতু অমিয়র জায়গা থেকে আসতেছে, অমিয় শরীর থেকে আসতেছে, জীব দেহ থেকেই আসতেছে। সো আমাদের নর্মাল সেন্সে এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে জৈব যৌগই তৈরি হবে আলটিমেটলি। বুঝতে পারছো? ওকে, এটা অমিয় কোন অমিয়? এটা হচ্ছে কি, তো ওই যে তোমাদের ম্যাথ ক্লাস নেয় অমিয় ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া, আমার নামও সিয়াম। আরে সেরা, আমরা তো বন্ধু। ভাইয়া আপনার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডি, ডিসকর্ড আইডি, সব আইডির নামে আমার নামই, আমার নামে। আমি কি কি নাম দিব? এখন কি ওই বয়স আছে রে ভাই যে সিরিয়াস ব্ল্যাক হ্যান ত্যান বিভিন্ন নাম দিতাম না ছোটবেলায়, যখন 5-এ পড়তাম, 6-এ পড়তাম, কি কি যে নাম ছিল প্রোফাইলের। আচ্ছা যাই হোক, ওকে ঠিক আছে, সেরা সেরা পোলাপাইন বুঝতে পারছে। ওকে, এই পর্যন্ত ডান, ডান। আচ্ছা ভাই, এখনো জানতে চাচ্ছ আমার ফুল নেম? এই যারা নাম জানতে চাচ্ছে, যারা আমার নাম জানো, একটু ওদেরকে বলে দাও আমার নাম কি, ফুল নেম কি। সো দেখো, সো দেখো, এই জীবাশ্ম জ্বালানিগুলো, এই জীবাশ্ম জ্বালানিগুলো একসাথে অনেকগুলা জীবাশ্ম জ্বালানি থাকে, একসাথে কি বিভিন্ন রকম জীবাশ্ম জ্বালানি একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। যেমন তোমরা তোমরা যাদের বাবা বাইক চালায়, আমি জানি না, 10-এ পড়ো, তোমরা অনেক পাকনা পোলাপাইন আছো যারা নিজেরাও হচ্ছে গিয়ে বাইক চালাও। যাই হোক, বাইক কিসে চলে? অকটেনে চলে, রাইট? অকটেন চালাও। মানে আমি কি সবুজ দিয়ে লিখতেছি,
ছিঁড়ে একটা কাজ অকটেনে চালাও, রাইট? ইউজুয়ালি যাদের ইঞ্জিনের মায়া আছে তারা অকটেনে চালায়, অনেকে পেট্রোলে চালায়, যাই হোক। সো অকটেন থাকে, আবার কি কি চিনো? পেট্রোল চিনো, পেট্রোলও চিনো তোমরা, লেখে আজকে মজা পাচ্ছি না কেন জানি। তারপর অনেকে হচ্ছে ডিজেলও চিনো না, বাস ট্রাক এগুলো হচ্ছে কিসে চলে? এগুলো বেসিক্যালি ডিজেলে চলে, ঠিক আছে? এই যে অকটেন, পেট্রোল, ডিজেল, এই জিনিসগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে কি আমি আরেকবার বলছি, এই সবগুলো তাহলে কি থেকে আসতেছে? জীবাশ্ম। জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কি থেকে আসবে? উদ্ভিদ ও প্রাণীর কি থেকে আসবে? ডেড বডি। হ্যাঁ, উদ্ভিদ ও প্রাণীর ডেড বডি থেকে আসবে, ঠিক আছে? মাটির নিচে চাপা পড়বে, ওখানে রাশি বিক্রিয়া ফিক্রিয়া হবে, অনেক তাপ থাকবে, চাপ থাকবে, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই জীবাশ্ম জ্বালানি গুলো পাবো। জীবাশ্ম জ্বালানি অনেক রকম হয়, সেই জীবাশ্ম জ্বালানি হচ্ছে আলাদা করা এখন আমরা শিখবো। এই স্লাইড তোমরা তুলে নিতে চাইলে তুলে নাও, তুলে নিতে চাইলে তুলে নাও, এটা স্ক্রিনশট তুলে নাও। এখন কি কি জীবাশ্ম জ্বালানি হয় সেগুলো হচ্ছে এরপর আমরা দেখবো। ওকে, আমার ফোনটা বন্ধ হয়ে গেল। সো আসো, জীবাশ্ম জ্বালানি কিভাবে আলাদা করা হয় সেটা এখন আমরা দেখব। প্রসেসটার নাম হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন। এখন একটা জিনিস খেয়াল করো, ওই জীবাশ্মের মধ্যে, জ্বালানির মধ্যে কি কি থাকে লেখা কি দেখা যাচ্ছে? লেখা অনেক ছোট, তারপরে দেখো পেট্রোলিয়াম গ্যাস থাকে, গ্যাসোলিন থাকে, ন্যাপথা থাকে, কেরোসিন থাকে, ডিজেল থাকে, লুব্রিকেটিং অয়েল থাকে, জ্বালানি তেল থাকে, বিটুমিন থাকে, ঠিক আছে? এই সবগুলা জিনিস একসাথে মিশ্রিত অবস্থায় আমি কই পাইছি? একসাথে মিশ্রিত অবস্থায় আমি কই পাইছি? এই যে মাটির অনেকগুলো লেয়ারের নিচে অমিও ডেড বডি থেকে। অমিও ডেড বডি থেকে আমি এগুলো সবকিছু পাইছি, ঠিক আছে? তো এই যে অমিও জীবাশ্ম থেকে আমি এই যে এগুলো জিনিস পাইলাম, এই যে পেট্রোলিয়াম, গ্যাসোলিন, ন্যাপথা, এই সবগুলো আমি একসাথে পাইছি। এখন কথা হচ্ছে আমি এগুলো আলাদা করবো কেমনে? আমার এগুলো আলাদা করতে হবে, কারণ এক একটা আমার এক এক কাজে লাগে, এক একটা আমার এক এক কাজে লাগে। তাইলে তো আমার এগুলো সব আলাদা করতে হবে, রাইট? বুঝতে পারছো? এখন ধরো আমার এগুলো সব একসাথে আছে, আমি এগুলো সব নিয়ে যাই কি আমি বাইকের মধ্যে ঢুকাই দেবো, না সব নিয়ে যাই বাসের মধ্যে ঢুকাই দেবো? হবে না, এভাবে হবে না, রাইট? আমার সবগুলো কি করতে হবে? এগুলো সব আলাদা করতে হবে। এগুলো সবগুলো স্ট্রাকচার আলাদা, এগুলো সবগুলোর কি আলাদা? স্ট্রাকচার আলাদা। বুঝতে পারছো? তো আমার কি করতে হবে? সবগুলো আলাদা করতে হবে, সবগুলো জিনিস আমার আলাদা আলাদা কাজে লাগে। লাইক ধরো গ্যাসোলিন আছে, কেরোসিন আছে, দেখো এখানে কেরোসিনও আছে, ডিজেলও আছে, তারপর হচ্ছে অকটেনও থাকবে, একটু পর দেখবা। তো এখন খেয়াল করো, এই সবগুলা তুমি কেরোসিন ডিজেল মিলানো অবস্থায় আছে, তুমি বাসের মধ্যে ঢাইলে দিলে, এটা কি হবে? এটা কি চলবে? বিটুমিন হচ্ছে ভাইয়া, তোমরা দেখছো, তোমরা চেনার কথা, রাস্তায় পিচ দিতে দেখছো, কার্পেটিং করতে দেখছো, কালো যে পিচ দেয়, পিচের উপর একটা কালো জিনিস ছড়ায়, অনেক আঠা 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 আঠা। বুঝতে পারছো? এই যে পিচের উপর, ধরো এটা রাস্তা, রাস্তার উপর কালো কালো পিচ দিয়ে দেয়, রাইট? তারপর এটার উপর দিয়ে রোলার চলে, তারপর সেখানে আঠা 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 একটা কি জানি ছড়ায় দেয় না? দেখো না, ওই জুতা পরলে দেখবা ওইটা কেমন অনেক অনেক গরম অবস্থায় এটা ছড়ায় দেয়। বুঝতে পারছো? সেই জিনিসটাকে বলা হচ্ছে বিটুমিন। বিটুমিন, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আসো আগাই আগাই। দেখো কিভাবে হচ্ছে আমি এগুলা পাই। তো এখানে দেখো প্রাকৃতিক গ্যাসে হচ্ছে কি কি থাকে, প্রাকৃতিক, ওখান থেকে আমরা প্রাকৃতিক গ্যাসও পাই। এই জিনিসটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ। সো এই যে পেট্রোলিয়াম গ্যাস, আমরা এখান থেকে পেট্রোলিয়াম গ্যাসও পাই। এটার কি কি উপাদান, কি কি পাওয়া যায়, এটার প্রধান উপাদান কি কি, এটা হচ্ছে এই স্লাইডে আছে। এই স্লাইডটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি যে আমি যে পেট্রোলিয়াম গ্যাসটা পাই, এই যে আমি কিন্তু পড়াবো কিভাবে আলাদা করতে হয়, তার আগে শুনো, এখানে যে হচ্ছে যেগুলা পাই তার মধ্যে সবার শেষে আমি পাই হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। বোঝা গেছে? এইটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ, এই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কি কি থাকে? মিথেন থাকে। কি থাকে? মিথেন থাকে। যে মিথেনের পরিমাণ হচ্ছে বেসিক্যালি 80%। কতটুকু মিথেন থাকে? 80% মিথেন থাকে। সো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান যদি তোমার এমসিকিউতে আসে যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, সেটা হচ্ছে গিয়ে কি হবে? মিথেন।
ঠিক আছে, কত পার্সেন্ট থাকে? 80%। আর এখানে বাকিগুলোও দেওয়া আছে, এগুলোর নাম দেখে রাখো। কি তুমি এখনো বুঝবা না, পরে বুঝাই দিচ্ছি আমি। ঠিক আছে, এগুলো কি জিনিস, কেমনে হয়, কি হয়, এগুলো আমি পরে বুঝাই দিচ্ছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে ভাই, আপনার গাজীপুরে কোনো আত্মীয় আছে না? আগে থাকতে, এখন নাই। ওকে, সো এখানে হচ্ছে এগুলো একটু দেখে রাখো, স্ক্রিনশট তুলে রাখো। পরে যখন আমরা চিনবো ইথেন কি, প্রোপেন কি, বিউটেন কি, আইসোবিউটেন কি, পেন্টেন কি, তখন আমরা এসে আবার এই স্লাইড দেখবো। আমি এটা পড়ানোর পর আমি তোমাদেরকে আবার এই স্লাইড দেখাবো, ঠিক আছে? তখন এটা দেখো, আপাতত স্ক্রিনশট তুলে রাখো, বাট মনে রাখো এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আসো আমি তোমাদেরকে হচ্ছে আংশিক পাতনটা বুঝাই দিই। আংশিক পাতন বোঝার জন্য তোমার হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। দেখো কি হয়েছে, ধরো তোমরা কি পাতন বুঝো? পাতন বুঝো? পাতন মানে জানো? পাতন একটা প্রসেস, যে প্রসেস কি করা হয় নোট করবা কখন? এখনই করে নাও, আমি তো অনেকক্ষণ ধরে স্লাইড দেখাইছি। ওকে, দেখো পাতন কি, পাতনের প্রসেস একটু বোঝার ট্রাই করো, এটা ইম্পর্টেন্ট। এখন একটু মনোযোগ দাও, পোলা পাইন, এখন মনোযোগ দাও। এটা না বুঝলে কিন্তু জীবনে বুঝবা না। এখন আমি তোমাদেরকে একটু গল্প করে পড়াবো, একটু বুঝো, মনোযোগ দাও, দেখবা বুঝে গেছো। এটা না কোনো কনফিউশনই থাকবে না। রেডি? রেডি হলে বলো, আমি তারপর শুরু করবো পাতন। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লেকচার শিট থেকেই আমরা স্লাইড বানাই। ওকে, আচ্ছা দেখো, পাতন, পাতন মানে বুঝো, পাতন মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা কিছু আছে, একটা জিনিস আছে, এই জিনিসটার নাম হচ্ছে এ। এটাকে আমি হিট দিব। কি দিব? এটাতে আমি দিব হচ্ছে হিট। এটাতে হিট দিলে এটা প্রথমে তরল হবে, তারপর আস্তে আস্তে কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে না? বাষ্প হয়ে যাবে না? সো আমার কি হয়ে গেল? এটা হচ্ছে গ্যাস হয়ে গেল। ফাইনালি হচ্ছে গ্যাস হয়ে গেল। সেই গ্যাসকে আমি প্রথমে হচ্ছে গ্যাস বানাবো হিট দিয়ে, তারপর সেই গ্যাসকে আমি আবার ঠান্ডা করব। ঠান্ডা করব, তাইলে সেই গ্যাসটা কি হয়ে যাবে? তরল। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আংশিক পাতন। তো আমার কাছে ধরো একটা তরল আছে, সেই তরলে আমি হিট দিব, হিট দিলে সেটা গ্যাস হয়ে যাবে, সেই গ্যাসকে আমি আবার ঠান্ডা করব, ঠান্ডা করে তরল বানাবো। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে পাতন। বোঝা গেছে? ভাই পঞ্চগড়ে থাকে? না না না, পঞ্চগড়ে থাকি না। পঞ্চগড় জানতে চাইছি কারণ হচ্ছে গিয়ে কি জানি, ওই যে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আছে কিনা দেখার জন্য। ভাই আপনার চুল এত বড় কেন? ভাই আমি টাইম পাচ্ছি না চুল কাটার, লিটারেলি আমি টাইম পাচ্ছি না। এই যে আজকে তোমাদের ক্লাস নিয়ে আমি বের হবো হচ্ছে 10টায়, অফিসে আরেকটু কিছু কাজ আছে, কাজ টাজ করে আমার বের হতে পারবে 11টা। আমি চুলটা কাটবো কখন? আমার তারপর হচ্ছে সকাল থেকে ক্লাস, আমি কিভাবে চুলটা কাটবো? হ্যাঁ, ঠিক আছে, না না না, ওটা অন্য জিনিস, ওইটা অন্য জিনিস, ঊর্ধ্বপাতন। এটা সরাসরি বাষ্প না, পাতন। জাস্ট আমরা পাতন নিয়ে কথা বলতেছি। কি করব? তরলকে হিট দিয়ে গ্যাস বানাবো, গ্যাসকে আবার ঠান্ডা করে তরল বানাবো। সো সো কাহিনী হচ্ছে তরল টু গ্যাস, আবার গ্যাস টু তরল। ভাই একটা বাংলা একটা ইংলিশ কেন লিখতেছেন? বাষ্প লিখতে আমার অনেক কষ্ট হয়। বাষ্প, বা, তারপর মূর্ধন্য স, তারপর প, অনেক প্যারা, তাই আমি গ্যাস লিখতেছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তরল আর বাষ্পের মাঝখানে কঠিনটা কিভাবে হচ্ছে আমাকে বুঝাও। একজন লিখছো ভাই মাঝে কি কঠিন হবে না? মাঝে কঠিনটা কিভাবে হচ্ছে? আমি তরলে হিট দিলে বাষ্প না হয়ে তরলে হিট দিলে বাষ্প হবে, আমি তো এটাই জানি। এর মাঝখানে কঠিনটা কিভাবে হয় এটা আমাকে একটু বুঝায় দাও। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে বোঝা গেছে? বুঝতে পারছো? এই প্রসেসটা হচ্ছে গিয়ে তোমার কি পাতন। ইনফ্যাক্ট ভাইয়া শুরুতে কি তরলই থাকতে হবে? না, শুরুতে কঠিনও থাকতে পারে, প্যারা নাই। বাট আমি প্রথমে গ্যাস বানাবো, গ্যাসকে আবার ঠান্ডা করে যেই অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে আসবো, তাইলেই হচ্ছে গিয়ে সেটা হবে হচ্ছে আমার পাতন। তরল থেকে গ্যাস বানায় আমার তরলে আনতে হবে, তাইলে হচ্ছে আবার হবে পাতন। ক্লিয়ার? বুঝতে পারছো? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে না? আমার বাংলা লিখতে প্যারা লাগে না, বোর্ডে বাংলা প্যারা লাগে। মাথায় কি ঢুকছে? মাথায় কি ঢুকছে? ক্লিয়ার হলে বলো, তারপর আমি আগাবো। পাতন বুঝছো নাকি? পাতন না বুঝলে আংশিক পাতন আমি যাইতে পারবো না। আহা, আচ্ছা ঠিক আছে। পাতন না বুঝলে আমি হচ্ছে আংশিক পাতনে যাইতে পারবো না, আমাকে একটু বলো। ওকে ঠিক আছে ভাই। প্লাটিনাম ক্লিয়ারটা কি জিনিস?
প্লাটিনাম ক্লিয়ারটার সাথে আমি খুব একটা পরিচিত। প্লাটিনাম ক্লিয়ারটা কি জিনিস? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু জানাও প্লাটিনাম ক্লিয়ারটা কি। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে একদম ইজি পিজি লেমন স্কুইজি ছিল, এখানে কোনো প্যারাই নাই। আসো এবার হচ্ছে আমরা আংশিক পাতনে যাই। আংশিক পাতন, আংশিক পাতন কি ভাইয়া? এবার আমি তোমাকে একটা কাহিনী বলবো, এই কাহিনীটা বোঝার ট্রাই করো। আমার কাছে তিনটা পদার্থ আছে, এ বি সি, লিখতেছি আমি, দেখো লিখতেছি। আমার কাছে আছে হচ্ছে এ, আমার কাছে আছে হচ্ছে বি, আমার কাছে আছে হচ্ছে কি নিব, কালো, সি। ঠিক আছে, এই তিনটা পদার্থ আছে। ঠিক আছে, সি এর সবগুলোর আমি এখানে স্ফুটনাঙ্ক লিখতেছি। ভাই হাতের লেখা যে খারাপ হচ্ছে, পোলাপাইন বুঝবেও না। ওকে, সো আমি এখন হচ্ছে কি সবগুলো কি লিখবো, আহা, স্ফুটনাঙ্ক। ঠিক আছে, ওকে, সো স্ফুটনাঙ্ক লিখবো। সো এর স্ফুটনাঙ্ক হচ্ছে ধরো তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, সি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সবগুলোর স্ফুটনাঙ্ক লিখে দিছি। ওকে, এবার এখন একটা জিনিস খেয়াল করো, এবার একটা জিনিস খেয়াল করো, দেখো দেখো যে আমি এবার একটা পাত্র নিলাম, স্পেশাল টাইপের পাত্র, স্পেশাল টাইপের পাত্র নিলাম। সেই পাত্রে একদম নিচে, একদম নিচে আমার এ বি সি তিনটাই আছে। আগে পাত্রটা এঁকে নিই, আমার স্পেশাল পাত্র। পাত্র না একটু উপরে লিখি, পাত্র আঁকার জায়গা নেই আমার। খেয়াল করো, এবার খেয়াল করো, এই জায়গাটায় আমার হচ্ছে নিচে, নিচে এ প্লাস বি প্লাস সি তিনটাই আছে, তিনটাকে আমি মিশায় রাখছি। এবার আমার কাজ হচ্ছে এগুলোকে সবগুলোকে আলাদা করা। আমার কাজ কি, এ বি সি কে আলাদা করা। কিসের বেসিসে আমি আলাদা করব ওদেরকে? ওদেরকে আলাদা করার একটা মাত্র ক্রাইটেরিয়াই আছে আমার কাছে, এদেরকে আলাদা করার একটা মাত্র ক্রাইটেরিয়াই আছে, বুঝছো? তো সেই ক্রাইটেরিয়া কি? ওদের এই যে স্ফুটনাঙ্কের যে ডিফারেন্স, ওদের এই স্ফুটনাঙ্কের ডিফারেন্সের বেসিসে আমি হচ্ছে ওদেরকে আলাদা করব। কিভাবে আলাদা করব খেয়াল করো। ভাইয়া এই পাত্রে পানি খাওয়া যাবে? খাও, খাও, প্যারা নাই। তুমি চাইলে বদনাতেও পানি খাইতে পারো, তোমাকে কে না করছে? কি কোয়েশ্চেন করে পোলাপাইন। দেখো, সো এ বি সি নিচে হচ্ছে কি আমার তিনটা আছে, এ বি সি একসাথে আছে, এই তিনটাকে আমার আলাদা করতে হবে কিসের বেসিসে? স্ফুটনাঙ্কের বেসিসে। এখন খেয়াল করো, এখানে আমার টেম্পারেচার হচ্ছে নিচের এই এই পাত্রটার প্রত্যেকটা, এই যে প্রকোষ্ঠ, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা টেম্পারেচার আছে। ওকে, কি বলি যে সবগুলাই হচ্ছে আলাদা আলাদা টেম্পারেচার আছে। নিচের টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, নিচের টেম্পারেচার কত? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমাকে একটা জিনিস বলো, এখানে টেম্পারেচার হচ্ছে 290 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে টেম্পারেচার হচ্ছে 100